আমি কুন্তলা সরকার। অবন্তিকার সঙ্গে আমার যোগাযোগ বহু মানে প্রথম ওর চলার পথে শুরু থেকেই আমি আছি। আর এখানে কি বলবো, কিছু বলার নেই। এত সুন্দর শাড়ির সমাহার এবং সমস্ত কিছু পিওর, প্লাস হচ্ছে ব্যবহার। শুধু কাকুলি বলে না, এখানে আরও যারা আছে প্রত্যেকের মধুর ব্যবহারে আমরা অত্যন্ত খুশি। আমি চাই, আর অবন্তিকা তো আমাদের একদম প্রচণ্ড স্নেহের পাত্রী। ওকে না ভালো না বেশি কেউ থাকতে পারবে না। চাই দিন দিন আরও অবন্তিকার শ্রীবৃদ্ধি হোক, সবাই আসুক, এইভাবেই আমরা একে অপরের সাথে বেঁধে থাকি। আমি বিথি, অবন্তিকাতে আসছি বছর 4। আর এখানকার শাড়ি ছাড়া অন্য কোথাকার শাড়ি ভালো লাগে না। এখানে শাড়ি পরতেই পছন্দ করি, আর এখানে বারবারই আসি শুধু শাড়ির টানে। আর তাছাড়া এখানকার যারা রয়েছেন, মিমি দি, শিলা দি, প্রতিমা দি, এদের সঙ্গে এত একটা প্রাণের সম্পর্ক। আর দিদি তো আছেই, মামুনতা আছে। নমস্কার। বহুদিন ধরে আসছি, 10 বছরের উপর বোধহয়। মধুমণি কাচনি দিয়ে শুরু হয়েছিল আমার কাছে। উত্তরপাড়া হিন্দমোটর থেকে আমি আসি। পেশায় আমি শিক্ষিকা। আসি ওনার টানেই, এটা ঠিক কথাই। এখনও মাঝে মাঝে আসি, ভালো লাগে। ওনার কালেকশানও ভালো লাগে। ইউটিউব চ্যানেল খুবই দেখি। কাকুলিদি সম্বন্ধে কি বলবো, কোথা থেকে শুরু করব, কোথায় গিয়ে শেষ করবো, মানে আমি নিজেও বুঝতে পারছি না। কাকুলিদির সাথে হয়তো শুরু হয়েছিল একটা মানে ব্যবসায়িক টার্মস দিয়ে শুরু হয়েছিল, কিন্তু আস্তে আস্তে সেটা কখন কাকুলিদির কাছে আমি কাকুলিদির বোন হয়ে গেছি বলতে পারবো না। আমি নিজেও জানি না, কাকুলিদিও হয়তো জানতো না। আমি একটা মানে বড় অসুখ থেকে, বড় যুদ্ধ থেকে উঠে এলাম। সেইখানে সেই মুহূর্ত থেকে বুঝতে পারলাম যে কাকুলিদি আমাকে কতটা ভালোবাসে। কাকুলিদির মানে আমার কাছে কাকুলিদির কথা, কাকুলিদির ভালোবাসা কতটা ইন্সপিরেশন। তার সঙ্গে কাকুলিদির মিমি, শিলাদি, প্রতিমাদি, মানে সবার ভালোবাসা আমার সাথে ছিল। এতটা ভালোবেসেছে, মানে আমি এখন কাকুলিদির কাছে হয়তো কাকুলিদির কাস্টমার নই, কাকুলিদির ক্লায়েন্ট নই, কাকুলিদির বোন হয়ে গেছি। তাই মানে কোথা থেকে শুরু আর কোথা থেকে শেষ আমি আর বলতে পারবো না। আমি ভীষণ ইমোশনাল হয়ে পড়ছি, মানে বলতে গেলে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারবো না। তাই কাকুলিদি, তুমি সবসময় এরকম থেকো, তোমরা সবসময় এরকম থেকো, তুমি তোমার টিমকে নিয়ে সবসময় আমার সাথে থেকো, আমাকে ভালোবেসো, আমাকে এরমভাবে আগলে রেখো। তোমার ইন্সপিরেশন, তোমার কথাবার্তা দিয়ে আমাকে যেভাবে এতদিন আগলে রেখেছো, আমাকে সবসময় আমাকে সাহস জুগিয়েছো, সেভাবে জুগিয়ে যেও, যেন ভবিষ্যতে তোমার সাথে এই সম্পর্কটাই আমি বজায় রাখতে পারি। শাড়ি তো তার পরের কথা, শাড়ি তো অবশ্যই আছে কাকুলিদির। শাড়ি মানে কাকুলিদি যা পছন্দ করে দেয়, যা আমাকে সাজেশন দেয়, আমি ঠিক সেরকমভাবেই কিনি। আমার পছন্দ কাকুলিদির পছন্দ অনেক সময় এক হয়ে যায়। তাই থ্যাংক ইউ কাকুলিদি, থ্যাংক ইউ। তুমি এরকম থেকো, এরকমভাবে সাথে থেকো। আর আমি ভীষণ ইমোশনাল হয়ে পড়ছি, আর পারবো না নিজেকে কন্ট্রোল করতে। হয়তো ভালো থেকো, সবাইকে ভালো রেখো। থ্যাংক ইউ কাকুলিদি, অনেক অনেক তোমার জন্য অনেক ভালোবাসা, এবং তোমার সবাইয়ের জন্য, অবন্তিকাজের জন্য অনেক ভালোবাসা। অবন্তিকাকে নিয়ে যতটাই বলবো ততটাই কম বলা হবে, কারণ দিদি এত সুন্দর একটা হ্যান্ডলুমকে নিয়ে যিনি কাজ করেন। আজকালকার দিনে হ্যান্ডলুম শাড়ির মানে চাহিদা আছে ঠিকই, কিন্তু সেইভাবে অনেক প্রতিষ্ঠানে সে ধরনের শাড়ি পাওয়াই যায় না। তো কাকুলিদির এটা অবন্তিকার সাথে আমরা পাই। তো একটা উনি শিল্পীকে যেমন বাঁচিয়ে রাখছেন, একটা শিল্পকেও বাঁচিয়ে রাখছেন বলা যায়। তো সেই ক্ষেত্রে অবন্তিকা শাড়ি সম্পর্কে যতটাই কম বলবো ততটাই মানে কোনো তুলনা হয় না এক কথায়। আর আমি তো ভীষণ পছন্দ করি মানে অবন্তিকাকে, এবং এখান থেকেই চেষ্টা করি হ্যান্ডলুমের শাড়ি পরার। আমার সঙ্গে সব কিছু, শুধু শাড়ি নিতে আসা তা না, সত্যি তাই, দুঃখ সব কিছুই শেয়ার করা। এটা ঠিক, তাই না? তোমার দুঃখ তুমি আমাকে বলবে, আমার দুঃখ তো শুধু শাড়ি নিয়ে ব্যবসা। আর দিদির হাত ধরে আমরা হ্যান্ডলুমকে জানতে শিখেছি। পাওয়ারলুম তো এতদিন ধরে পড়েছি,
কলকাতা শহরে যে এরকম এত খাঁটি জিনিস, এত ভালো জিনিস পাওয়া যাবে ভাবতেই পারিনি। আর দিদির সঙ্গে আমার বেশি দিনের সম্পর্ক না, আমার 2 বছরের সম্পর্ক, কিন্তু 2 বছরের সম্পর্কটা যেন মনে হচ্ছে বহুদিনের সম্পর্কে গড়িয়ে গেছে। আরও যেন আমরা মানে এগিয়ে যেতে পারি দিদির সাথে, দিদিকে সঙ্গ দিতে পারি, দিদি যেন আরও এগিয়ে যায়, এটাই আমরা পাতা। আর অবন্তিকা যেন খুবই ভালো থাকে, অবন্তিকাকে আমাদের তরফ থেকে বিশেষ বিশেষ ভালোবাসা থাকলো। এটাই বলো যে অবন্তিকা ভালো থাকে, ভালো থাকে, ভালো ভালো কাজ তোমরা আছো বলে তুমি আরো ভালো কাজ করো দিদি, আমরা আছি তোমার সাথে, বাস এই ভালো কাজ করো, আমরা তোমাকে সহযোগিতা করব, তুমি আমাদের সাথে থাকো, আমরাও তোমার সাথে থাকবো। একদম একদম। আর এটা তো শুধুমাত্র কেনা বেচা না, একটা একদম একটা বন্ধনটাই অন্যরকম। বন্ধনটাই বড় আজকে কথা। তোমার শরীর খারাপ হলে আমার মন খারাপ হবে, মন খারাপ হবে নিশ্চয়ই, একদম আমাদের সম্পর্ক হয়ে গেছে এমন একটা। আমার নিজের শরীর খারাপের সময়ও তো দেখেছি একদম আমি একদম। মিমিদির রিকোয়েস্ট আমি না মানে বলতে পারিনি। না না মিমি, আমার ছেলের কালকে পরীক্ষা, তবু আমি বলছি না একটু এসো, একটু এসো মিমি দিদি, মিমি দিদি একটু এসো। তুমি আমাকে এত বলেছো আসতে, আমি কালকে ছেলের পরীক্ষা ফেলেও আমি তোমার কাছে ছুটে এসেছি। না মিমি দিদি আমাকে বলেছে যেতেই হবে, এটাই আমাদের বন্ধন। দেবো দিদি, তুমি আমাদের ভালো ভালো আরো জিনিস দাও, একদম একদম দেবো, একদম দেবো, আমরা যেন আরো কিছু ভালো তোমার হাত ধরে একদম একদম দেবো। আর কি বলবো, যে এত কিছু বলার থেকে ও এসেছে, এটাতে আমি খুশি। আসবো না বলেছিল। হ্যাঁ, ছেলের কালকে একটা বড় পরীক্ষা আছে, তবুও আমি এসেছি। খুব ভালো, খুব কেন অবন্তিকাকে আমি দেখতে চেয়েছি, যে অবন্তিকাকে তুমি দেখতে পেলাম না মিমি দিদি, আমি যাবোই কি দেখবো একবার, খুব ওকে দেখার আছে। বললাম আগে পাওয়ারলুম করতাম, কিন্তু দিদির হাত ধরে হ্যান্ডলুমকে শিখেছি, জেনেছি। দিদির আগেও আমরা অবন্তিকাকে চাই, অবন্তিকা হচ্ছে আমাদের সদস্য হয়ে গেছে, তাই না দিদি বলো? ঠিক একদম একদম একদম। ওর জন্যই আমাদের সবকিছু। আচ্ছা, অবন্তিকা না থাকলে আমরা বোধহয় কিছুই হ্যান্ডলুমকে জানতাম না, জানতামই না। মায়ের হাত ধরে ছোটবেলা থেকে এসছি এখানে, এখন মানে আন্টির কাছেই সমস্ত কিছু, শাড়ি টাড়ি সব কিছু আন্টিরই সব কিছু পরি, মানে ছোটবেলা থেকে মায়ের সাথে এসে এখনো মায়ের সাথে এই দোকানেই আসি আমি। এই অবন্তিকার সাথে যোগাযোগ আমার দীর্ঘদিনের। আমি সেই জবে থেকে সিটিভিএনে উনি কাপড় দেখান, সেই তবে থেকেই ওনার কাপড়ের ভীষণ ফ্যান, তারপর তো ইউটিউবেরও ফ্যান। এপিসোড দেখলে মানে হ্যাঁ, সেকেন্ড এসে আমাকে বলে যে আজকে খুব সুন্দর শাড়ি দেখিয়েছে। এবার প্রত্যেকটা এপিসোডেই তো সুন্দর সুন্দর শাড়ি, কিন্তু সব তো আর কিনে উঠতে পারি না, বাট খুব চয়েসেবল পিস মার কাছে আছে, এবং মা শাড়ি পরতে ভীষণ ভালোবাসে, আর মাকে শাড়ি পরলে খুব সুন্দর লাগে। নমস্কার, আমি অমৃতা ভট্টাচার্য। আজকে অবন্তিকার জন্মদিন, অবন্তিকার শপটার আর কি বুটিকটার জন্মদিন। প্রত্যেক বছরের মতো কাকলিদির ডাকে আবার চলে এসেছি। এখানে আমার বন্ধু মিমি আছে, সেই জন্য ওকে দেখার ইচ্ছেতে আরও দৌড়ে চলে আসি। কিন্তু এখন কাকলিদিও আমার খুব কাছের লোক, মানে ওদের ফ্যামিলির মতো হয়ে গেছি আমিও। দিদি কিছু হলেই বলে তুই আমার বোন, তুই চলে আসবি, কিন্তু তুই না থাকা ভাল লাগে না। তা ওদের সাথে আমার এখন সম্পর্কটা শুধুমাত্র কেনাকাটির জায়গাতে নেই, ওখানে একটা পারিবারিক সম্পর্ক হয়ে গেছে। আর দিদির মেয়ে, ওর একটা আলাদা আনন্দ, ওকে দেখলে মনে এমনি ভালো হয়ে যায়। আর বাকি এখানে যারা সমস্ত আছে, শিলাদি, প্রতিমাদি, হারান্দা, এরাও নিজের নিজের জায়গায় যে যার মতন করে আমাদের সাথে খুব ভালো ব্যবহার করে। ওদের ব্যবহারেও আমি খুবই খুশি থাকি। আর দোকানের কথা নতুন কিছু বলার নেই, এখানে সব রকম জিনিস পাওয়া যায়, শাড়ি, কুর্তি, বেড কভার, মেয়েদের যা যা প্রয়োজনীয় জুয়েলারি, সমস্ত কিছুই এখানে এক জায়গায় এসে আমরা সব কিছুর সম্ভার পেয়ে যাই। কাকলিদি আমার একেবারে নিজের বড় দিদির মতো। আর যবে থেকে কাকলিদি বুটিকটা চালু করেছে তবে থেকেই আমি এখানে আর কি, অন্য জায়গায় যাই না অ্যাকচুয়ালি। আর এখানকার শাড়ি মানে কথা হবে না, কোনো কথা হবে না। আর ওনার কাছে আসলে মানে এত আতিথেয়তা, এত আদর ভালোবাসা পাই, মানে সে বলার নয়। মানে আজকে থেকে তো আলাপ নয় কাকলিদির সাথে, আর ওনাকে দেখে দেখে, ওনার ফ্যাশন সেন্স দেখে দেখেই আর কি আমিও নিজেকে বড় করেছি। আর কি বলবো, জন্মদিনের জন্য অনেক শুভেচ্ছা। অবন্তিকা আরও অনেক এগিয়ে যাক, এটাই চাই, যাতে আমরাও একটু ভালো শাড়ি পরতে পারি, এই আর কি। অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা রইল। আচ্ছা, আমি রাখি অধিকারী, নিউ টাউন থেকে আসছি। আমার বন্ধু হচ্ছে কাকলি। অবন্তিকা বলছে, অবন্তিকাও বন্ধু বলো। অবন্তিকাও আমার বন্ধু।
তা মানে অবন্তিকাতে তুমি কি কাস্টমার থেকে বন্ধু হয়েছো? না না, বন্ধু থেকে কাস্টমার। যেদিন থেকে আসছি আমরা শাড়ি চিনতে শিখেছি এখান থেকে। ওর কাছে এত সুন্দর, এত কোয়ালিটি ভালো শাড়ি থাকে, এত পছন্দের শাড়ি থাকে যে খুব ভালো লাগে, আসলে পরে খুব ভালো লাগে। আমি এসছি হাওড়া থেকে, হাওড়া শিবপুর থেকে। এখানে আসছি অনেক দিন ধরেই। খুব সুন্দর শাড়ি, একদম ইউনিক, দারুণ দেখতে। সব যেটাই ধরবেন কোনোটাই অপছন্দ নয়। আপনারাও আসবেন। আমার বন্ধুর বুটিক, কি বলবো আর, মানে বলার কোনো আর ভাষা নেই। আপনারা সবসময় শুনে থাকো, তোমরা সবসময় শুনে থাকো ম্যাজিক মন্ত্র, সকাল 11টা থেকে 1টা, দুপুর 2 অবধি 92.7 খুললেই কিন্তু তোমরা যার গলা শুনতে পাও। এই হচ্ছে সে, এই ম্যাজিক মন্ত্র আমাদের ম্যাজিক সিস্টার, আমাদের ম্যাজিক বোন। তাই ম্যাজিক বোন এবার যা বলার বলবে। অবন্তিকাকে সঙ্গে নিয়ে যখন আমরা একসঙ্গে হই তখন হয়ে যায় শাড়ির মেলা, হয়ে যায় গয়নার মেলা, হয়ে যায় আমাদের ভালোবাসার মেলা। তার কারণ অবন্তিকা এবং কাকলিদি সঙ্গে শিলাদি, প্রতিমাদি এবং মিমি সবাইকে নিয়ে এটি হলো একটা বন্ডিং, এটা হলো একটা ভালোবাসা। আর তার সঙ্গে যাদের নামগুলো করলাম না সেখানে সবাই, মানে আপনারা প্রত্যেকে আছেন, সবাইকে নিয়ে অবন্তিকাসের 15 বছর। এবং আমার সঙ্গে যখন কাকলিদির প্রথম গল্প হয়েছিল আমাকে বলেছিলেন খাটের ছত্রিতে কয়েকটা শাড়ি মেলে শুরু হয়েছিল তার যাত্রাপথ। আজ সেই খাটের ছত্রি ছত্রে ছত্রে ছড়িয়ে আছে সকলের অঙ্গে, সকলের আভরণে, সকলের আভূষণে। আমি নিজেও যখন এই হাটটা পরি তখন আমার মনে হয় কাকলিদি, প্রতিমাদি, শিলাদি কিংবা মিমি কিংবা আমার অবন্তিকার ভালো লাগা আমার সঙ্গে জড়িয়ে আছে। আমি বলবো আপনারাও আসবেন অবন্তিকাসের কাছে, দেখবেন, নেবেন, কিন্তু সঙ্গের যা কিছু শাড়ি গয়না যা কিছুই আপনি নিয়ে যান না কেন, এক ঝুড়ি ভালোবাসা নেবেন। সেই ভালোবাসাটুকুর জন্য আমরাও বারবার আসি। আচ্ছা, এবার আমাকে একটু প্রতিমাদি থেকে শুরু করি আমরা। প্রতিমাদির জার্নির একটা ছোট্ট অংশ আমাদেরকে বলো। আচ্ছা, প্রতিমাদি, হ্যাঁ প্রতিমাদির জার্নির একটা ছোট্ট অংশ। আমি একটু বলে দিই প্রতিমাদি। হ্যাঁ একদম। প্রতিমার কথাটা আগে একটু বলে দিই। প্রতিমা হচ্ছে আমার সঙ্গের সাথী। ওহো। প্রতিমা আর আমরা ওই ঘরেতে, ওই ছত্রির মধ্যে শাড়ি টাঙিয়ে আমরা প্রায় ওয়েট করতাম। ঘরের একটা আলো জ্বালানোর ক্ষমতা ছিল না, কারণ ইলেকট্রিকের বিল বা বেশি হবে, দেবো কোথা থেকে। এবার প্রতিমা আর আমি বসে আছি, যদি কেউ আসে ঠক ঠক করে তাহলে আমরা দরজা খুলে দেবো। সেই সময় থেকে প্রতিমা আমার সঙ্গের সাথে। এবার বাকিটা প্রতিমা বলবে। আমি আর কি বলবো না, তুই বল এটা। তোর কতটা কি উপকার হয়েছে, তুই কতটা শিখেছিস, তুই সেগুলো বল। হ্যাঁ, এত বছর ধরে আমি অনেক কিছু শিখেছি। এটা একটা বলার জিনিস, সেটা হচ্ছে যে ধরো কোনো একটা শাড়ি আমরা হাতে নিলাম, আমি যেমন পণ্ডিত মানুষ কিছুই বুঝলাম না, সবই এক, হ্যাঁ সুতিটা বুঝে গেছি, কটন আর সিল্ক এই দুই পাণ্ডিত্য আমার রয়েছে, বুঝে গিয়েছি। তারপর শাড়ি কথাতে কাকলিদি যে কি ক্লাস নিয়েছেন আমার কি বলবো, সেগুলো হয়েছে। কিন্তু যখন প্রতিমাদি বা শিলাদির কাছে পৌঁছে যাই তখন দেখি যে কত নাম, তার কত রকম কায়দা, সেই শাড়ির কত বৈশিষ্ট্য, তার বিশেষত্ব, সবটা নিয়ে যখন প্রতিমাদি আমাদেরকে বলেন, এই যে এরা খুব একটা কথা বলেন না, তো এরা আসলে কাজের মানুষ, কাজে দেখিয়ে দেন। তো সেই জায়গাগুলো একটু শিলাদির কাছে যাব। শিলাদির হাসিটাই হচ্ছে, মানে আসলেই হাসি মুখটা আমরা দেখতে পাই। শিলাদি একটু বলো, একটু বলো তুমি কিভাবে যুক্ত হলে কি করে? তুমি কি শিখেছো? অনেক কিছু শিখেছি। রং শিখেছো, শাড়ি শিখেছো, শাড়ির নাম জেনেছো, আর বিশেষ করে ক্যাশটাকে সামাল দিতে শিখেছি। এটা সামাল দেওয়ার সবথেকে বড় কাজ, এটাও করতে হবে। আচ্ছা, লক্ষ্মী, হ্যাঁ লক্ষ্মীও চলে এসো, কারণ এটা হচ্ছে না অবন্তিকা হতেই পারে না। আচ্ছা, এরা আস্তে আস্তে একটু রমাদির কথাও আমরা বলি। যখনই আসি আমি এসে হাসি মুখে রমাদিকে দেখি, এবং আমাদেরকেও বলেন আচ্ছা কি শাড়ি নেবে, দেখো এগুলো পছন্দ করো, এগুলো ভালো, মানে রমাদির এই ভালোবাসা তো রয়েছে। আচ্ছা, রূপা কোনজন? রূপা, লক্ষ্মী। তবে
এরা সবাই তোমার লক্ষ্মীবন্ত। আমার লক্ষ্মীবন্ত, একদম লক্ষ্মীবন্ত। এরা ছাড়া মানে আমি অসম্পূর্ণ। সেজন্য এদের আমার তুমি দেখো একটা কি ভালো লাগছে, আমরাও কিন্তু একে একে বাড়ছি। অবন্তিকা বয়সে বাড়ছে, এখন তার 15 বছর বয়স, কিন্তু সে আরো বেশি করে এক্সপিরিয়েন্সড হচ্ছে, আরো বেশি করে তার শিক্ষা বাড়ছে, আরো বেশি করে সে শিখছে, আরো বেশি করে মানুষের কাছে পৌঁছচ্ছে। মিমির কাছে একটু যাব। মিমির হচ্ছে জনসংখ্যাও বাড়ছে। হ্যাঁ, এটাই তো, মানে বেড়ে ওঠা হচ্ছে জনসংখ্যার সঙ্গেই বেড়ে ওঠার সেই দিক। তোমার একটু বলো যে। আমি বলি, আমি তো প্রথম থেকেই যখন থেকে হয়েছে তখন আমি ওয়েস্ট বেঙ্গলে ছিলাম না, কিন্তু এলেই এখানে আসা। আর তারপরে আমি ছোটি আমি আসবো, আমি আর এবার যখন আমার ছেলে হয়ে গেল কলেজে, আমি তখন ফ্রি, আমি তখন এসে এখানে ঢুকলাম। এবার এখানে আমি ছিলাম এক হাউসে, এবার এখানে আসার পরে সত্যি সত্যি ও আমার দিদি হতে পারে, কিন্তু কাজের ক্ষেত্রে ও বস। ওর কাছ থেকে সত্যি আমি অনেক কিছু শিখেছি, যেগুলো আমার কোনো আইডিয়া ছিল না। একদম ওর কাছ থেকে প্রচুর জিনিস শিখেছি, শিখছি এখনো। হ্যাঁ, বকা তো খাচ্ছি। এটা তো স্নেহের বকা, এটা কিছু করার নেই, ওটা তো হবে। ওটা না হলে শেখা যায় না, দিলেও আবার কাজের স্পিডটা হয় না। আচ্ছা, তোমাকে বকে কে সেটা একটু বলো তো, এদের মধ্যে সবার মধ্যে সত্যি করে বলো। হ্যাঁ, কে বকে বলো তো? হ্যাঁ, যে আমাকে ভুল ধরতে হবে। ভেরি গুড। ভুল ধরতে হবে, তোরা আমার ভুল ধরার চেষ্টা করবি। ভেরি গুড। এটা আমি বলিনি, কিন্তু আমি সেই কাজটা করেছি, সেটা ভুলটা ধরবি, এটা সবাইকে বলেছি। এটাই চ্যালেঞ্জ তোদের, যে তোরা আমার সমানে ভুল ধরবি। আমি ভুলটা ধর, আমার সেটা চাই, তাহলে আমিও শিখবো, কারণ আমিও শিখতে চাই। না শিখলে কি করে হবে? প্রতিদিন আমরা কিছু না কিছু শিখি না।